হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডক্টর আইরিন। আমার যে ফার্স্ট লং ভিডিওটা ছিল ওইটাতে সামহাও কপিরাইট ইস্যুস চলে আসে। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি জাস্ট 15 to 20 সেকেন্ডসের জন্য একটা বিজিএম ইউজ করেছিলাম। সেটা নিয়ে আমি তাদের কাছে ইমেলও করেছি। আমি জানতাম না আসলে যে মানে এত অল্প সময়ের জন্য কোনো টিউন ইউজ করলে সেটার জন্য কপিরাইট দেওয়া হয়। ইটস ওকে, আমি চিন্তা করছি ঠিক আছে, ব্যাপার না। আই ওয়াজ ভেরি আপসেট ফর লাস্ট 2 days। নাও লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। কোনো রোগ হওয়ার আগেই যদি সেটার প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট নেওয়া যায় একজন সচেতন মানুষ হিসেবে, আমি মনে করি তাহলে ডাক্তারের কাছে আসলে এত ছোটাছুটি করতে হয় না। আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। আমরা বাঙালি, আমরা যে এশিয়ার যে মানুষগুলো আছি, স্পেশালি সাউথ ইস্ট এশিয়ার মানুষ, তারা ভাত খুবই পছন্দ করি। খাবারের সাথে অতিরিক্ত তেল দিয়ে খাবারটা বানানো করি, যে খাবার দিয়ে অতিরিক্ত তেল দিয়ে রান্না করলে খাবারটা অনেক সুস্বাদু হবে, আসলে তা না। তেল আসলে নিউট্রাল টেস্ট করে, আপনার খাবারকে কখনো স্বাদের বৃদ্ধি করবে না। ফ্যাটি লিভার কাকে বলছে? ফ্যাটি লিভার হলো লিভারের সেলগুলোর মধ্যে চর্বি জমে যাওয়া। এখন চর্বি কিছু সংখ্যক জমা, ইটস নর্মাল। বাট কখন আমরা এটাকে ফ্যাটি লিভার বলছি? যখন এটা 5 to 10% বেশি ফ্যাট ডিপোজিশন করছে লিভার সেলের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। প্রাথমিকভাবে দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো অ্যালকোহলিক মানে বুঝতেই পারছেন, যারা অনেক বেশি অ্যালকোহল কনজিউম করে। আমাদের দেশে এটা খুব একটা কমন না। উপজাতি যারা আছে, পাহাড়ি এলাকায় যারা থাকে, মানে হিল ট্র্যাক্ট এরিয়ার দিকে যারা থাকে, তাদের মধ্যে টুকটাক এই ডিজিজটা হওয়ার একটু প্রবণতা আছে। আর যারা রেগুলারলি বা ক্লাবিং করে, তারা যদি অ্যালকোহল কনজাম্পশন করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু বাহিরের দেশে এটার প্রিভিলেন্স রেট অনেক হাই। ইউরোপ, আমেরিকা, এশিয়ার মধ্যে হচ্ছে চায়না, তারপরে ইন্ডিয়া, এগুলোর কিন্তু হাই প্রিভিলেন্স রেট রেদার দেন বাংলাদেশ। কারণ আপনি অ্যালকোহলটা খাচ্ছেন, সেটা তো আলটিমেটলি আপনার লিভারে গিয়ে মেটাবোলাইজ হচ্ছে, তো আপনার লিভার সেলগুলোকে আসলে টর্চার করা এক ধরনের। আমাদের মেনলি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বিকজ অফ আওয়ার ফুড হ্যাবিট, বিকজ অফ আওয়ার স্যাডেন্টারি লাইফস্টাইল। স্যাডেন্টারি লাইফস্টাইল বলতে বুঝিয়েছি যারা সারাদিন বসে কাজ করছে। লিভার কিন্তু অনেক লার্জেস্ট একটা অর্গান আমাদের বডির। এই অর্গানটা যতটা বড়, ও রোলটাও আমাদের বডিতে ততটাই বড়। প্রথমত ডিটক্সিফাই করা। আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা খাচ্ছেন, একটা সিম্পল একটা ট্যাবলেট হলেও সেটা গিয়ে লিভারে মেটাবলিজম হচ্ছে, সেটার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস সেটা মেটাবোলাইজ করে বাকি যে টক্সিক যে প্রোডাক্টগুলো সেটা সে বের করে দিচ্ছে শরীর থেকে। হজম করার জন্য যে বাইল, আমরা যেটাকে বলি হচ্ছে পিত্তরস, যেটা কিনা পিত্তথলিতে জমা থাকে, লিভারের নিচেই ছোট্ট একটা থলির মতো অর্গান, ওখানে সেটা জমা থাকে। তো এই পিত্তরস যেটা আপনার খাবার হজমে সাহায্য করছে, সেটাও কিন্তু লিভারের মাধ্যমে প্রোডাকশন হচ্ছে। অনেক সময় দেখবেন যে পিত্তথলিতে পাথর, সেটা অপারেশন করে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কি সেই মানুষটার খাবার হজম হচ্ছে না? হচ্ছে। কারণ এটা যে প্রোডাকশন করছে সেটা হচ্ছে লিভার। লিভার সারাক্ষণই আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যেন হজম হতে পারে, এই হজমের জন্য যে বাইলটা দরকার সেইটা কিন্তু লিভার প্রডিউস করছে সারাক্ষণই। উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমরা যখন ফাস্টিং করি রোজার মাসে, আমরা কিন্তু প্রায় 14 to 16 আওয়ার্সের মতো ফাস্টিং করি। তো সেই সময় তো আপনার খারাপ লাগার কথা, এতক্ষণ ধরে আপনি না খেয়ে আছেন, 14 থেকে 16 ঘন্টা। আমরা কিন্তু রোজা থাকা অবস্থায় সকল কাজকর্ম করি, আমাদের দৈনন্দিন জীবনে যা যা কাজ করার সব কিছুই কিন্তু আমরা করছি। শরীরের যে গ্লুকোজটা আছে সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে লিভারে ডিপোজিট হচ্ছে, স্টোর থাকছে। তো দেখা যায় আপনার যখন সুগার লেভেল কমে যাচ্ছে বডি থেকে, তখন এই লিভারটা গিয়ে সেটাকে মেনটেন করছে, সেটাকে হচ্ছে স্ট্যাটিক রাখছে। দেন হচ্ছে প্রোটিন সিনথেসিস। তো এগুলো আসলে এত মানে জানার প্রয়োজনও নেই। যেটা জানার প্রয়োজন হচ্ছে আপনি আপনার লিভারের কীভাবে টেক কেয়ার করতে পারেন, এবং ফ্যাটি লিভার যেন আপনার না হয়, আবার হয়ে গেলেও সেটা কিভাবে আপনি রিজলভ করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার জানার বিষয়। ফ্যাটি লিভারকে ইউজুয়ালি নীরব ঘাতক বলা হয় বা সাইলেন্ট কিলার। কারণ এটা অনেকেরই আসছে, কিন্তু দেখা যায় যে প্রপার সাইন সিমটম দেখা যায় না। একদম সিভিয়ার একটা বা সিরিয়াস একটা কন্ডিশনে চলে যাওয়ার পরে তার সাইন সিমটম দেখা দেয়। আপনি চাইলেই কিন্তু আপনার ফ্যাটি লিভার আছে কি নেই সেটা আপনি যাচাই করতে পারেন। কিভাবে? একটা সিম্পল আলট্রাসোনোগ্রাম করে ফেললেন। এছাড়াও যারা নিজেদের মধ্যেই লক্ষণগুলো দেখছেন, যেমন সারাদিন অনেক বেশি টায়ার্ড ফিল করা, অবসাদ বা অবসন্ন লাগা,
পেটের ডান পাশের উপরিভাগের দিকে একটু ব্যথা অনুভূত হওয়া, খুবই হালকা ব্যথা। আপনি সামান্য খাবার খাওয়ার পরে যদি দেখেন আপনার ফুলনেস লাগছে বা ব্লোটিং লাগছে, এরপরে ডিসকমফোর্ট হচ্ছে, এখন এই ফ্যাটি লিভারের মধ্যে কিছু গ্রুপ অফ পিপল আছে যারা রিস্ক জোনে, হাই রিস্ক ফ্যাক্টর, তাদের কথা বলবো। যেমন টাইপ 2 ডায়াবেটিস যাদের, যে পেশেন্টগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্ট যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা অনেক বেশি। তারপরে যারা হাইপারটেনসিভ, যারা হাই প্রেশারের রোগী, তারপরে যাদের ট্রাইগ্লিসারাইড বেশি, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, আরও আপনি কিন্তু সিম্পলি একটা ফাস্টিং লিপিড প্রোফাইল করে ফেললেই কিন্তু আপনি জানতে পারছেন যে আপনার রক্তে চর্বির পরিমাণটা কেমন। তারপরে যারা অনেক বেশি সুগারি ড্রিঙ্কস কনজিউম করেন, আমাদের বাংলাদেশে তো সুগারি ড্রিঙ্কসের অভাব নেই। এই যতগুলো কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ আছে সবগুলোর মধ্যেই শুধুমাত্র চিনি ছাড়া আর কিছুই নেই। এখন যারা অনেক বেশি প্রসেসড ফুড খাচ্ছেন, প্রসেসড মিট খাচ্ছেন, তারাও দেখা যায় যে হাই রিস্ক জোনের মধ্যে পড়ে যায়। ভাত দেখা যায় আমরা বাঙালিরা খুবই বেশি পছন্দ করি, ভাত আমার নিজেরও অনেক প্রিয় একটা খাবার, কিন্তু আমার মনে হয় সেটা আপনার বিএমআইটা যদি হিসাব করেন যে আপনার বিএমআই কত আসছে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর হাইট, কিন্তু ভাত এবং চিনি যদি আপনি একটু নিয়ন্ত্রণ করে খান, এবং সয়াবিন, যেটাকে আমি এটা টোটালি এগেনস্টে কথা বলছি, কারণ এটার কোনো নিউট্রিটিভ ভ্যালু নেই টু বি অনেস্ট। আছে যেটা হোল গ্রেন, যেটা সয়াবিন, ওই বিনটা আপনি খেলে হয়তো বা সেখান থেকে আপনি অনেক ভিটামিন মিনারেলস পাবেন, বাট এটা এত রিফাইন্ড করা হয়, এই সয়াবিনটা তো রিফাইন্ড অয়েল। আমাদের মা চাচিদের মনে হয় যে খাবারের মধ্যে অনেক তেল দিয়ে রান্না করলে খাবারটা মজা হবে, কিন্তু তা না, টেস্টের সাথে তেলের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি আপনি 7টা দিন খেয়ে দেখেন তেল ছাড়া বা খুব সামান্য পরিমাণে তেল দিয়ে খাবার রান্না করে খেয়ে দেখেন, এরপরে আপনার তেল দিয়ে খাবার খেতেই খারাপ লাগবে। আসলে সব কিছু অভ্যাসের বিষয়, আপনি যখন সেটা আয়ত্ত করে ফেলবেন তখন আপনার আর খারাপ লাগবে না। আমি এত কথা বলছি, আমি কি তেল ছাড়া খাবার খাই? হ্যাঁ, আমি পার্সোনালি যতটুকু সম্ভব হয় তেল ছাড়া খাবার খাওয়ার ট্রাই করি। অ্যাভোকাডো অয়েল বা হচ্ছে অলিভ অয়েল, এগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন। আপনার কনজিউম করলে রক্তে এত পরিমাণ চর্বি জমে না। একটা আলট্রাসোনোগ্রাম করার পরে যদি দেখেন আপনার গ্রেড 1 ফ্যাটি লিভার ধরা পড়েছে, আমি একজন বাংলাদেশের রেজিস্টার্ড ফিজিশিয়ান, আমি বলছি আপনার আসলেও ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। বেসিক কিছু লাইফস্টাইল আপনি নিজের মধ্যে ধারণ করলে এবং আপনি আপনার স্যাডেন্টারি লাইফস্টাইল থেকে একটু কিছু সময় বের করে নিজের জন্য রাখলে, মানে রেগুলার একটু এক্সারসাইজ করলে, আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করলে, অয়েলি ফুডগুলো আপনি আপনার লাইফ থেকে বাদ দিলে, এবং আপনার যদি ডায়াবেটিস, প্রেশার বা হাই কোলেস্টেরলের সমস্যা থাকে সেগুলো নিয়ন্ত্রণ রাখলেই কিন্তু আপনার গ্রেড 1 ফ্যাটি লিভারটা রিজলভ হয়ে যাবে। আমরা যদি গুড ফ্যাটগুলো ইনটেক করতে পারি, গুড ফ্যাটের মধ্যে কি আছে, যেমন ফিশ অয়েল আছে, তারপরে হচ্ছে ঘি ইজ এ ভেরি গুড ফ্যাট, তারপরে অ্যাভোকাডো অয়েল, অলিভ অয়েল, এগুলো কিন্তু খুবই ভালো, মানে একটা হেলদি ফ্যাট। আপনার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্টের একটা ডিজিজ, সেটা কিন্তু একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে। যেমন ফিশ অয়েলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিনা আপনার হার্টের একটা বন্ধু হিসেবে কাজ করে। প্রতিনিয়ত অল্প অল্প করে আপনার ওজন কমানোর ট্রাই করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লিভার থেকে আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার বডি ওয়েটটা অনেক বেশি কমে নাই, কিন্তু আপনার লিভার থেকে কিন্তু ফ্যাট কাটতে শুরু করে। কার্বোহাইড্রেট ইনটেকটা কমিয়ে দিয়ে আপনি তার সাথে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো ইনটেক করা বাড়িয়ে দিলেন। আপনার যদি জিমে যাওয়ার সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি বাসায় বা আপনি বাহিরে 30 মিনিট হাঁটলেন, গিয়ে একটু অ্যাক্টিভিটিস করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডির যে ইন্টারনাল অর্গানগুলোতে চর্বি জমেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে। এবং আল্ট্রাসোনোগ্রামে যদি আপনার গ্রেড 2 বা 3 চলে আসে, সেই ক্ষেত্রে আপনি একজন হেপাটোলজিস্টকে দেখাতে পারেন, তার নির্দেশ মতো আপনি মেডিসিন খেতে পারেন। আর আরেকটা জিনিস আপনি আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন, দ্যাট ইজ ব্ল্যাক কফি ডিরেক্ট লিভার সেলে গিয়ে কাজ করে, তো এটা খুব দ্রুত ফ্যাট রিডাকশনে হেল্প করে। আপনার বডির এত ইম্পর্টেন্ট একটি মাল্টিটাস্কার অর্গানের খেয়াল আপনি কেন রাখবেন না? আপনারা যদি লিভার সিরোসিস টার্মটা শুনে থাকেন, দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ফ্যাটি লিভার। তো এই জিনিসটা আসলে আমলে না নেওয়ার কোনো কারণ দেখি না। যাদের ফ্যাটি লিভার ধরা পড়েছে তারা এই ব্যাপারটা নিয়ে একদমই নেগলেন্সি করবেন না। সিরোসিসের পর্যায়ে চলে গেলে কতটা কমপ্লিকেটেড হতে পারে, তখন আসলে এই ডায়েট, ফুড হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ করে কোনো কিছু হয় না। প্লাস আপনি লিভার ট্রান্সপ্লান্ট যদি না করান, তো আমরা অত দূর না ভাবি, আমরা যদি আমাদের গ্রেড 1 কারো ধরা পড়ে থাকে বা গ্রেড 2, আমরা নিজেদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস চেঞ্জ করে আমরা কিন্তু এই
ফ্যাটি লিভার থেকে নিস্তার পেতে পারি। তো আজকে এই ছিল ফ্যাটি লিভার নিয়ে আমার আলোচনা। আমি ট্রাই করেছি ফ্যাটি লিভার নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলার। আশা করি কারো এই লক্ষণগুলো দেখা দিলে আপনি ইমিডিয়েটলি একটা আল্ট্রাসনোগ্রাম করে ফেলবেন। এরপরে আপনার যদি ফ্যাটি লিভার ধরা পড়ে তো আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে এবং কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করে কিন্তু ফ্যাটি লিভার থেকে নিস্তার পাচ্ছেন। যদি আপনাদের ভিডিওটা সামান্যতম হেল্পফুল মনে হয়, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট টেক ইউর লিভার ফর গ্রান্টেড। ওকে, বাই। তো আচ্ছা, এখন মেজারগুলো ইউজ ভ্লগ খুব আমার neck pain. Let's go. Nope, 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 nope. I wrote it all.